আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু আশ্চর্যের বিষয় এই দেশটি আসলে একরকম নয়, বরং 50টি ভিন্ন অঙ্গরাজ্যের সমন্বয়ে গঠিত একটি বিশাল ফেডারেশন। ওয়াশিংটনের ফেডারেল সরকার থাকলেও প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার, আইন, কর ব্যবস্থা, বাজেট এবং নিজস্ব নীতি রয়েছে। কোথাও বরফে ঢাকা পাহাড়, কোথাও মরুভূমি, কোথাও কোটি কোটি ডলারের প্রযুক্তি শিল্প, আবার কোথাও কৃষি মানুষের প্রধান জীবিকা। আজ আমরা ঘুরে দেখব আমেরিকার সবগুলো অঙ্গরাজ্য, জানাবো সবচেয়ে অনুন্নত থেকে সবচেয়ে উন্নত রাজ্য কোনগুলো তার তালিকা। চলুন শুরু করা যাক। 50 থেকে 41 শুরুতে থাকছে যে স্টেটগুলো এখনও নানা চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে। 50 মিসিসিপি, জনসংখ্যা প্রায় 30 লাখ, আয়তনে মাঝারি একটি দক্ষিণী রাজ্য। 2026 সালের র্যাঙ্কিংয়ে দেশের সর্বনিম্ন মাথাপিছু আয় প্রায় $53,000 এবং সবচেয়ে দুর্বল শিক্ষা ব্যবস্থার একটি এই রাজ্যে। কৃষি ও টেক্সটাইল শিল্পই মূল অর্থনীতি, কাজের সুযোগ সীমিত। 49 লুইজিয়ানা, নিউ অর্লিন্সের জ্যাজ সংস্কৃতির জন্য বিখ্যাত এই রাজ্যে জনসংখ্যা প্রায় 46 লাখ, মাথাপিছু আয় প্রায় $55,000। অপরাধের হার দেশের মধ্যে অন্যতম উচ্চ। তেল গ্যাস শিল্প অর্থনীতির ভিত্তি হলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবায় রাজ্যটি পিছিয়ে। 48 নিউ মেক্সিকো, মরুভূমি ও পার্বত্য দৃশ্যে ঘেরা এই রাজ্যে জনসংখ্যা প্রায় 21 লাখ। 2026 সালে দেশের সর্বনিম্ন নিরাপত্তা স্কোর এখানেই। আমেরিকায় যেসব রাজ্যে অপরাধের হার সবচেয়ে বেশি তার অন্যতম একটি নিউ মেক্সিকো। জ্বালানি ও সরকারি গবেষণা ল্যাব প্রধান কর্মসংস্থান খাত। 47 ওয়েস্ট ভার্জিনিয়া, অ্যাপালেশিয়ান পাহাড়ে ঘেরা এই রাজ্যে জনসংখ্যা মাত্র 17 থেকে 18 লাখ, যা দেশের মধ্যে সবচেয়ে দ্রুত কমছে। কয়লা শিল্প ঐতিহাসিকভাবে অর্থনীতির ভিত্তি হলেও এখন তা সংকুচিত। মাথাপিছু আয় মাত্র $54,000, শিক্ষার মান দুর্বল। 46 আরকানসাস, জনসংখ্যা প্রায় 30 লাখ। ওয়ালমার্টের সদর দপ্তর এখানে থাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম, তবে মাথাপিছু আয় প্রায় $56,000 এবং শিক্ষার মান দুর্বল। 2026 সালে ব্যবসার পরিবেশে অবশ্য দ্রুত উন্নতি দেখা যাচ্ছে। 45 আলাবামা, জনসংখ্যা প্রায় 51 লাখ। মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে কিছুটা শক্তিশালী অর্থনীতি থাকলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান দেশের মধ্যে সবচেয়ে দুর্বলগুলোর একটি। মাথাপিছু আয় প্রায় $60,000। 44 ওকলাহোমা, জনসংখ্যা প্রায় 40 লাখ। তেল গ্যাস ও কৃষি নির্ভর অর্থনীতি। বেকারত্বের হার তুলনামূলক কম, প্রায় 3.3%, কিন্তু শিক্ষা খাতে বিনিয়োগ কম। মাথাপিছু আয় প্রায় $60,000, ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। 43 কেন্টাকি, জনসংখ্যা প্রায় 45 লাখ। ঘোড়দৌড় ও বোরবন হুইস্কির শিল্পের জন্য বিখ্যাত। স্বাস্থ্যসেবা খাতে ভালো স্কোর থাকলেও শিক্ষার মান দুর্বল। মাথাপিছু আয় প্রায় $60,000। 42 সাউথ ক্যারোলিনা, জনসংখ্যা প্রায় 54 লাখ। অটোমোবাইল ও উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়ছে দ্রুত, তবে অপরাধের হার দেশের মধ্যে উচ্চতম সারিতে। মাথাপিছু আয় প্রায় $62,000, শিক্ষায় এখনও পিছিয়ে। 41 নেভাডা, জনসংখ্যা প্রায় 32 লাখ। লাস ভেগাসের পর্যটন ও ক্যাসিনো শিল্পনির্ভর অর্থনীতি। বেকারত্বের হার দেশে সর্বোচ্চ প্রায় 5.5%। শিক্ষার মানও দুর্বল, যদিও আয়কর নেই বলে অনেকে আকৃষ্ট হন। 40 থেকে 31 পরিবর্তনের পথে। 40 মিসৌরি, জনসংখ্যা প্রায় 62 লাখ। কানসাস সিটি ও সেন্ট লুইস দুই বড় শহরকেন্দ্রিক অর্থনীতি, তবে অপরাধের হার দেশের মধ্যে অন্যতম বেশি। মাথাপিছু আয় প্রায় $65,000। 39 টেনেসি, জনসংখ্যা প্রায় 72 লাখ। ন্যাশভিলের সঙ্গীত শিল্প ও কম কর হারের কারণে দ্রুত জনসংখ্যা বাড়ছে, কিন্তু অপরাধের হার দেশে সবচেয়ে বেশিদের একটি। মাথাপিছু আয় প্রায় $64,000।
38 ইন্ডিয়ানা, জনসংখ্যা প্রায় 69 লাখ, উৎপাদন ও লজিস্টিক শিল্পে শক্তিশালী, বেকারত্ব প্রায় 3.5%, তবে শিক্ষা খাতে স্কোর দুর্বল, মাথাপিছু আয় প্রায় $66,000। 37 ওহাইও, জনসংখ্যা প্রায় 118 লাখ, 2026 সালে ব্যবসার জন্য দেশের শীর্ষ রাজ্য নির্বাচিত হয়েছে সিএনবিসির জরিপে। প্রযুক্তি ও উৎপাদন খাতে বড় বিনিয়োগ আসছে, যদিও মাথাপিছু আয় এখনও প্রায় $64,000। 36 মন্টানা, জনসংখ্যা মাত্র 11 লাখের বেশি, পাহাড় ও জাতীয় উদ্যানে ঘেরা প্রকৃতির রাজ্য, অপরাধের হার তুলনামূলক বেশি হলেও পরিবেশ ও জীবনযাত্রার মান ভালো, মাথাপিছু আয় প্রায় $72,000। 35 ওয়াইওমিং, জনসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে কম, মাত্র 5,85,000, জ্বালানি ও খনিজ সম্পদ নির্ভর অর্থনীতি, আয়কর নেই, মাথাপিছু আয় প্রায় $72,000, তবে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ কম। 34 কানসাস, জনসংখ্যা প্রায় 30 লাখ, কৃষি ও বিমান উৎপাদন শিল্পে শক্তিশালী, বেকারত্ব প্রায় 3.3%, মাথাপিছু আয় প্রায় $70,000, তবে অপরাধের হার তুলনামূলক বেশি। 33 আইওয়া, জনসংখ্যা প্রায় 32 লাখ, দেশের শীর্ষ কৃষি উৎপাদক রাজ্য, শিক্ষার মান ভালো, বেকারত্ব মাত্র 3%, মাথাপিছু আয় প্রায় $72,000। 32 নর্থ ডাকোটা, জনসংখ্যা মাত্র 7,96,000, তেল উৎপাদনের কারণে বেকারত্ব দেশে সবচেয়ে কম, মাত্র 2.2%, মাথাপিছু আয় প্রায় $73,000। 31 সাউথ ডাকোটা, জনসংখ্যা মাত্র 9,24,000, 2026 সালের সামগ্রিক র্যাঙ্কিংয়ে দেশে দ্বিতীয় স্থানে, বেকারত্ব মাত্র 2%, আয়কর নেই, মাথাপিছু আয় প্রায় $72,000। 30 থেকে 21 মধ্যম সারির শক্তিশালী স্টেট। 30 নেব্রাস্কা, জনসংখ্যা প্রায় 20 লাখ, 2026 সালে দেশের মধ্যে অবকাঠামোতে 1 নম্বর, বেকারত্ব মাত্র 2.8%, মাথাপিছু আয় প্রায় $73,000। 29 আইডাহো, জনসংখ্যা প্রায় 20 লাখ, এটি দ্রুততম বর্ধনশীল রাজ্যগুলোর একটি, নিরাপত্তায় স্কোর ভালো হলেও শিক্ষায় বিনিয়োগ কম, মাথাপিছু আয় প্রায় $69,000, কৃষি ও প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে। 28 নর্থ ক্যারোলিনা, জনসংখ্যা প্রায় 109 লাখ, ব্যাংকিং ও প্রযুক্তি শিল্পে দ্রুত প্রবৃদ্ধি, মাথাপিছু আয় প্রায় $67,000, তবে অপরাধের হার তুলনামূলক বেশি। 27 জর্জিয়া, জনসংখ্যা প্রায় 111 লাখ, আটলান্টা চলচ্চিত্র ও লজিস্টিক শিল্পের কেন্দ্র হয়ে উঠেছে, বেকারত্ব প্রায় 3.5%, মাথাপিছু আয় প্রায় $71,000। 26 ফ্লোরিডা, জনসংখ্যা প্রায় 226 লাখ, দ্রুততম বর্ধনশীল বড় রাজ্য, আয়কর নেই বলে অবসরপ্রাপ্তরা আকৃষ্ট হন, এই রাজ্য পর্যটন প্রধান, মাথাপিছু আয় প্রায় $71,000, তবে স্বাস্থ্যসেবায় স্কোর দুর্বল। 25 মিশিগান, জনসংখ্যা প্রায় 100 লাখ, আমেরিকার গাড়ি শিল্পের ঐতিহাসিক কেন্দ্র ডেট্রয়েট এই রাজ্যে, মাথাপিছু আয় প্রায় $68,000, বেকারত্ব প্রায় 4.9%। 24 পেনসিলভানিয়া, জনসংখ্যা প্রায় 130 লাখ, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবা খাতে শক্তিশালী, শিক্ষার স্কোর ভালো, মাথাপিছু আয় প্রায় $74,000, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর। 23 উইসকনসিন, জনসংখ্যা প্রায় 59 লাখ, উৎপাদন ও কৃষি খাতে শক্তিশালী, বেকারত্ব মাত্র 3%, মাথাপিছু আয় প্রায় $72,000। 22 ডেলাওয়্যার, জনসংখ্যা মাত্র 10 লাখ, বহু বড় কোম্পানির আইনি নিবন্ধন এখানে হওয়ায় কর্পোরেট ব্যবসাবান্ধব রাজ্য হিসেবে পরিচিত, মাথাপিছু আয় প্রায় $80,000, তবে অপরাধের হার বেশি। 21 অ্যারিজোনা, জনসংখ্যা প্রায় 75 লাখ, প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পে বড় বিনিয়োগ আসছে, তবে শিক্ষা খাতে দেশের মধ্যে সবচেয়ে দুর্বল স্কোরগুলোর একটি, মাথাপিছু আয় প্রায় $75,000। 20 থেকে 11
যেখানে জীবনযাত্রার মান দ্রুত উন্নত হয়েছে। 20 ভার্জিনিয়া, জনসংখ্যা প্রায় 87 লাখ। ওয়াশিংটন ডিসির পাশে হওয়ায় প্রযুক্তি, প্রতিরক্ষা ও সরকারি চাকরির বড় বাজার। মাথাপিছু আয় প্রায় $87,000। বেকারত্ব মাত্র 2.9%। সামগ্রিক স্কোরে শীর্ষ 20-এর মধ্যে রয়েছে। 19 ইলিনয়, জনসংখ্যা প্রায় 125 লাখ। শিকাগো কেন্দ্রিক বৈশ্বিক ব্যবসা ও পরিবহন হাব। মাথাপিছু আয় প্রায় $78,000। তবে অপরাধ ও রাজ্য ঋণের চাপ চ্যালেঞ্জ হয়ে আছে। 18 টেক্সাস, জনসংখ্যা প্রায় 305 লাখ। দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য টেক্সাস। জ্বালানি ও প্রযুক্তি শিল্পে বিশাল প্রবৃদ্ধি, আয়কর নেই। মাথাপিছু আয় প্রায় $73,000। তবে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্কোর কম। 17 মেইন, জনসংখ্যা মাত্র 14 লাখ। 2026 সালের সামগ্রিক র্যাঙ্কিংয়ে এটি দেশের মধ্যে পঞ্চম। নিরাপত্তায় মেইন অসাধারণ। মাথাপিছু আয় প্রায় $69,000। সামুদ্রিক লবস্টার শিল্পের জন্য বিখ্যাত। 16 উটাহ, জনসংখ্যা প্রায় 34 লাখ। টানা কয়েক বছর ধরে ব্যবসার জন্য সেরা রাজ্যের তালিকায় শীর্ষে। প্রযুক্তি খাতে বিপুল প্রবৃদ্ধি। মাথাপিছু আয় প্রায় $88,000। শিক্ষায় দেশ সেরা স্কোরগুলোর একটি। 15 রোড আইল্যান্ড, জনসংখ্যা মাত্র 11 লাখ। আয়তনে দেশের সবচেয়ে ছোট রাজ্য। নিরাপত্তা ও শিক্ষায় ভালো স্কোর। মাথাপিছু আয় প্রায় $82,000। 14 হাওয়াই, জনসংখ্যা প্রায় 14 লাখ। প্রশান্ত মহাসাগরে অবস্থিত পর্যটন নির্ভর দ্বীপ রাজ্য। অর্থনীতিতে শীর্ষ স্কোর। মাথাপিছু আয় প্রায় $95,000। তবে জীবনযাত্রার ব্যয় দেশে সর্বোচ্চ। 13 মিনেসোটা, জনসংখ্যা প্রায় 57 লাখ। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় দেশ সেরা রাজ্যগুলোর একটি। দারিদ্র্যের হার সর্বনিম্নদের একটি। মাথাপিছু আয় প্রায় $86,000। বেকারত্ব প্রায় 3.4%। 12 কলোরাডো, জনসংখ্যা প্রায় 59 লাখ। পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য ও প্রযুক্তি শিল্পের সমন্বয়। মাথাপিছু আয় প্রায় $91,000। তবে অপরাধের হার তুলনামূলক বেশি। এখানে বাড়ির দাম চড়া। 11 ক্যালিফোর্নিয়া, জনসংখ্যা প্রায় 390 লাখ। দেশের সর্বোচ্চ জনবহুল রাজ্য। সিলিকন ভ্যালির প্রযুক্তি শিল্পের কারণে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর একটি এখানেই। মাথাপিছু আয় প্রায় $92,000। তবে জীবনযাত্রার ব্যয় দেশে সবচেয়ে বেশি। টপ 10 আমেরিকার সবচেয়ে সফল অঙ্গরাজ্যগুলো। 10 আলাস্কা, জনসংখ্যা মাত্র প্রায় 7,40,000। কিন্তু আয়তনে এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় অঙ্গরাজ্য। উত্তর আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এই রাজ্য তেল, প্রাকৃতিক গ্যাস, মৎস্য সম্পদ ও খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানে কোনো অঙ্গরাজ্য আয়কর নেই। মাথাপিছু ব্যক্তিগত আয় প্রায় $84,000। ডেনালি ন্যাশনাল পার্ক, হিমবাহ ও বন্যপ্রাণীর জন্য আলাস্কা বিশ্বজুড়ে পরিচিত। তবে কঠোর আবহাওয়া, বিশাল দূরত্ব এবং উচ্চ জীবনযাত্রার ব্যয় এখানকার প্রধান চ্যালেঞ্জ। 9 অরিগন, জনসংখ্যা প্রায় 43 লাখ। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত এই রাজ্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বান্ধব নীতি এবং প্রযুক্তি শিল্পের জন্য পরিচিত। নাইকি ও ইন্টেলের বড় কার্যক্রম এখানেই। স্বাস্থ্যসেবা ও পরিবেশের মান খুবই ভালো। মাথাপিছু আয় প্রায় $78,000। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবাসন সংকট এবং তুলনামূলক বেশি বেকারত্ব রাজ্যটির বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 8 ভারমন্ট, জনসংখ্যা মাত্র 6,50,000-এর কাছাকাছি। কানাডা সীমান্তবর্তী এই ছোট রাজ্যটি নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সংরক্ষণে ধারাবাহিকভাবে দেশের সেরাদের মধ্যে থাকে। মাথাপিছু আয় প্রায় $75,000। সবুজ পাহাড়, ম্যাপল সিরাপ এবং ছোট শহরের শান্ত জীবনযাত্রার জন্য এটি বিখ্যাত, যদিও বড় শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক সীমিত।
7 নিউ ইয়র্ক, জনসংখ্যা প্রায় 2,01,00,000। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র নিউ ইয়র্ক সিটি এই রাজ্যের সবচেয়ে বড় শক্তি। ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, জাতিসংঘের সদর দপ্তর এবং অসংখ্য বহুজাতিক প্রতিষ্ঠানের কারণে এটি বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। মাথাপিছু আয় প্রায় $91,000। শিক্ষা, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানে রাজ্যটি অত্যন্ত শক্তিশালী হলেও আবাসনের উচ্চ মূল্য, ট্রাফিক এবং জীবনযাত্রার ব্যয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চগুলোর মধ্যে। 6 নিউ জার্সি, জনসংখ্যা প্রায় 93 লাখ। নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার মাঝামাঝি অবস্থানের কারণে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী চাকরির বাজার। শিক্ষার মান দেশের সেরাদের মধ্যে। মাথাপিছু আয় প্রায় $97,000। ওষুধ শিল্প, আর্থিক সেবা ও উন্নত অবকাঠামো রাজ্যটির অর্থনীতিকে শক্তিশালী করেছে, তবে উচ্চ কর ও ব্যয়বহুল আবাসন এখানকার প্রধান সীমাবদ্ধতা। 5 মেরিল্যান্ড, জনসংখ্যা প্রায় 63 লাখ। ওয়াশিংটন ডিসির পাশের এই রাজ্যটি ফেডারেল সরকার, প্রতিরক্ষা, বায়োটেক ও স্বাস্থ্য গবেষণার অন্যতম কেন্দ্র। মাথাপিছু আয় প্রায় $98,000, যা দেশের সর্বোচ্চগুলোর একটি। বেকারত্ব তুলনামূলক কম, প্রায় 3% কাছাকাছি। উন্নত শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং উচ্চ আয়ের কারণে মেরিল্যান্ড ধারাবাহিকভাবে শীর্ষ অঙ্গরাজ্যগুলোর মধ্যে অবস্থান ধরে রেখেছে। 4 কানেকটিকাট, জনসংখ্যা প্রায় 36 লাখ। নিউ ইয়র্কের উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্য আর্থিক সেবা, বীমা এবং উচ্চ মূল্যের উৎপাদন শিল্পের জন্য পরিচিত। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ধারাবাহিকভাবে শীর্ষ স্কোর অর্জন করে। মাথাপিছু আয় প্রায় $93,000। নিরাপদ আবাসিক এলাকা, উন্নত অবকাঠামো এবং দক্ষ জনশক্তি এটিকে যুক্তরাষ্ট্রের অন্যতম সমৃদ্ধ অঙ্গরাজ্যে পরিণত করেছে। 3 ওয়াশিংটন, জনসংখ্যা প্রায় 79 লাখ। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই রাজ্য বিশ্বের অন্যতম প্রযুক্তি কেন্দ্র। সিয়াটল শহরেই রয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর। পাশাপাশি বোয়িং সহ অসংখ্য বৈশ্বিক প্রতিষ্ঠানের কার্যক্রমও এখানে। আয়কর না থাকা, শক্তিশালী প্রযুক্তি শিল্প এবং উচ্চ আয়ের চাকরির কারণে মাথাপিছু আয় প্রায় $90,000। স্বাস্থ্য সেবা, উদ্ভাবন এবং পরিবেশ সংরক্ষণেও রাজ্যটি শীর্ষস্থানীয়। 2 ম্যাসাচুসেটস, জনসংখ্যা প্রায় 70 লাখ। হার্ভার্ড, MIT এবং বিশ্বের সেরা গবেষণা প্রতিষ্ঠানগুলোর কারণে এটি যুক্তরাষ্ট্রের শিক্ষা ও উদ্ভাবনের রাজধানী হিসেবে পরিচিত। স্বাস্থ্য সেবায়ও রাজ্যটি দীর্ঘদিন ধরে দেশের শীর্ষে রয়েছে। মাথাপিছু আয় $1 লাখেরও বেশি। বায়োটেক, উচ্চ প্রযুক্তি ও আর্থিক খাত অর্থনীতিকে শক্তিশালী করেছে, তবে উচ্চ আবাসন ব্যয় এবং পুরনো অবকাঠামো এখনও কিছু চ্যালেঞ্জ তৈরি করে। 1 নিউ হ্যাম্পশায়ার, জনসংখ্যা প্রায় 14 লাখ। আয়তনে ছোট হলেও জীবনযাত্রার মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সমন্বয়ে 2026 সালের বিভিন্ন জাতীয় সূচকে এটি ধারাবাহিকভাবে শীর্ষ অঙ্গরাজ্যগুলোর একটি। মাথাপিছু আয় প্রায় $98,000। বেকারত্ব মাত্র প্রায় 2.8%। সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোনো রাজ্য আয়কর এবং রাজ্য বিক্রয় কর নেই। উন্নত জনসেবা, নিরাপদ পরিবেশ এবং উচ্চ জীবনমানের কারণে অনেক বিশ্লেষকের মতে সামগ্রিক ভারসাম্যের বিচারে নিউ হ্যাম্পশায়ারই আজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল অঙ্গরাজ্য। আমেরিকার 50টি অঙ্গরাজ্য, 50টি ভিন্ন গল্প। কোথাও প্রযুক্তির বিস্ময়, কোথাও প্রকৃতির স্বর্গ, কোথাও অর্থনৈতিক শক্তি, আবার কোথাও এখনো চলছে উন্নয়নের লড়াই। এটাই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর একটিতে পরিণত করেছে। দর্শক, আপনার মতে এই তালিকায় কোন অঙ্গরাজ্যের অবস্থান আরও উপরে বা নিচে হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যভিত্তিক ভ্রমণ ও ভূগোলের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন হাতছানি বিডি। সবাই ভালো থাকুন।